সিরিয়ার দামেস্কে এজিদ ক্ষমতা দখল করলো অগণতান্ত্রিক পদ্ধতিতে, এবং সরকারি মালের কোনো হিসাব নাই, অডিট নাই, স্বৈরাচারী কায়দায় তিনি ক্ষমতা দখল করে মদিনার আহলে বায়েত যারা মদিনার নেতৃবৃন্দকে তার আনুগত্য করার জন্য বাধ্য করলো। ইমাম হোসাইন যে মায়ের পেটে এসেছেন, যে পিতার পেটে জন্মে এসেছেন, যে নানার কোলে বড় হয়েছেন, তিনি কি এই দৃশ্য চোখে দেখতে পারেন? তিনি বললেন আমি কুফায় যাব। কুফার লোকেরা দাওয়াত দিল, তিনি কুফায় রওনা করবেন। মদিনার লোকেরা হাতে পায়ে ধরলো, কুফায় আপনি যাবেন না। তিনি বললেন আমি কোন ক্রমে এজিদের বশ্যতা স্বীকার করব না, আমি এর বিরোধিতা করবই। মাত্র 72 জন লোক নিয়ে তিনি কুফার দিকে অগ্রসর হলেন। এই 72 জনের মধ্যে 40 জন পুরুষ আর 32 জন নারী আর শিশু। তিনি যখন কারবালা প্রান্তরে পৌঁছে গেছেন, ইবনে জিয়াদ কুফার গভর্নর, তিনি বাধা দিলেন, বললেন আমার দরবারে হোসাইনকে হাজির করো। ইমাম হোসাইন বললেন যে ব্যক্তি আল্লাহর আখিরাতকে অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার করেছে, আমি তার সামনে জীবন থাকতে যাব না। রাতারাতি ইয়াজিদ 6000 সৈন্য পাঠিয়ে দিল। ইমাম হোসাইনের সাথে লোক কত? মাত্র 72। 6000 লোক কি যুদ্ধ করা লাগে 72-এর সাথে? শুধু যদি মার্চ করে পায়ের তলায় পিছে 72 জন শেষ হয়ে যাবে। হযরত ইমাম হোসাইন রাতের বেলায় সঙ্গীদের বললেন, ও আমার সাথীরা, ইয়াজিদ আমার শির চায়, আমাকে চায়, আমার সঙ্গে থেকে তোমরা তোমাদের জীবনকে বিপন্ন করো না, তোমরা সবাই ফিরে চলে যাও মদিনায়। সাথীরা বললেন, ইমাম আজকে যদি আপনাকে ছেড়ে জীবনের মায়া নিয়ে মদিনায় ফিরে যাই, আর আপনার যদি শাহাদাত নসিব হয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহর নবীর সামনে আমরা কি জবাব দেব? আমরা আমাদের জীবন দিয়ে আপনাকে পাহারা দেব। সকালবেলায় যুদ্ধ শুরু হয়ে গেল। জোহরের নামাজ আসতে না আসতে 40 জন পুরুষ শাহাদাত বরণ করলেন। এখন একজন পুরুষ বেঁচে আছেন, ইমাম হোসাইন। তাঁবুর ভিতরে স্ত্রী এবং অন্যান্য মহিলাদের কাছ থেকে বিদায় নিতে এসেছেন। তোমাদেরকে আল্লাহর হাওয়ালা করলাম, আমি যুদ্ধে চলে যাচ্ছি। আমার চোখের সামনে আমার নানাজির দামদার মোবারক শহীদ হওয়া ইসলাম, সাহাবীদের রক্ত দেওয়া, জীবন দেওয়া ইসলাম, খেলাফত মিটে যাবে পৃথিবী থেকে, রাজতন্ত্র প্রতিষ্ঠা হবে। আমার জীবন থাকতে আমি তা হতে দেব না। স্ত্রী এগিয়ে এলেন, বললেন, হোসাইন, জাহাদের ময়দানে থেকে আমি আপনাকে বিরত থাকতে বলবো না, তবে একটি দাবি আছে। এই যে ছোট্ট দুগ্ধপোষ্য শিশু, গত কয়েকদিন হলো ঘরে খাবার নাই, পানি নাই, আমার বুকে দুধও নাই, এই ছোট্ট বাচ্চাটিকে একটু পানির ব্যবস্থা করুন। ইমাম হোসাইন কলিজার টুকরা সন্তানকে 2 হাতে উঁচু করে এজিদি সৈন্যদের সামনে এসেছেন। এজিদি সৈন্যরা, আমার হাতের দিকে তাকাও, এটি রাসূলের আওলাদ, আমার কলিজার টুকরা সন্তান। ফোরাতের অফুরন্ত পানি প্রবাহিত হচ্ছে, একটু ফোরাতের কুলটা ছেড়ে দাও, ওর একটু পানি পান করায়। আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, এই নিষ্পাপ বাচ্চার সাথে তো কোনো শত্রুতা থাকার কথা নয়। তার এই আবেগপূর্ণ কথা এজিদি সৈন্যদের কলিজায় স্পর্শ করল না। তারা বিষাক্ত তীর নিক্ষেপ করলো। ইমাম হোসাইনের উঁচু করে ধরা বাচ্চার বুকের ভিতর থেকে বিষাক্ত তীর প্রবেশ করে বেরিয়ে গেল অপর প্রান্ত থেকে, রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। ইমাম হোসাইন 2 হাতে আজলা ভরে সেই রক্ত চেহারায় মাখতে লাগলেন আর বললেন, কলিজার টুকরা সন্তান, সালেহ আলাইহিস সালামের উটনির রক্তের চাইতে তোমার রক্ত পবিত্র। হযরত সালেহ আলাইহিস সালামের চাইতে রাসূলুল্লাহর মর্যাদা অনেক বেশি, তুমি তার আওলাদ। বাচ্চাকে কোলে করে নিয়ে স্ত্রীর কাছে গিয়ে বললেন, স্ত্রী, এই নাও তোমার বাচ্চা, ঠান্ডা হয়ে গেছে, এমন পানি পান করেছে কিয়ামত পর্যন্ত পানি পানি বলে তোমারে আর বিরক্ত করবে না। ইমাম হোসাইন লড়াই করলেন ময়দানে, বহু সংখ্যক সৈন্য হতাহত করে ফোরাতের কুল উন্মুক্ত করে ঘোড়ার পৃষ্ঠ থেকে নেমে 1 আস্তা পানি তুলেছেন, পানি পান করবেন।
মুখের কাছে যখন আকণ্ঠ তৃষ্ণার্ত পিপাসার্ত হোসাইন মুখের কাছে পানি নিয়েছেন, হঠাৎ ভেসে উঠল মনের পর্দায়, একটু আগে আমার কলিজার টুকরা সন্তান এই পানির অভাবে চলে গেল। 40 জন মানুষ বিদায় হলো, এক ফোঁটা পানি দিতে পারলাম না, এই পানি আমি কেমনে খাই? হাতের থেকে পানি পড়ে গেল। অশ্বের পৃষ্ঠে আরোহণ করলেন, চতুর্দিক থেকে তীর আর তরবারি আসতে লাগলো। ইমাম হোসাইন বললেন, থামো, একটু থামো, তোমরা কাকে তীর বিদ্ধ করছো? আমি কি তোমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি নই? আমি কি তোমাদের রসুলের কলিজার টুকরা মা ফাতেমার নয়নের মণি নই? কেমন করে আমার গায়ে তোমরা তীর মারো? উম্মে সালমা, আমাদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সকাল বেলায় 11ই মুহররম সকাল বেলায় তিনি ঘরে বসে কাঁদতেছেন। কয়েকজন প্রতিবেশী মহিলা এসে বলছেন, মা আপনি কাঁদেন কেন? তিনি বলছেন, আজকে রাত্রে আমি স্বপ্নে দেখেছি রাসূলুল্লাহ আমার বাড়ি এসেছেন। আমি দেখতে পেলাম আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি পড়ছে, দাড়ি মোবারক ধুলা মাখা, বুক কাটা বলি। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেনই কেন? মুখখানা মলিন কেন? দাড়ি মোবারকে ধুলাবালি কেন? রাসূলুল্লাহ বললেন, উম্মে সালমা তুমি জানো না আমি এইমাত্র কারবালা থেকে এসেছি। আমি দেখে এলাম আমার কলিজার টুকরা হুসাইনের শিব মোবারক তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ঘোড়ার পদতলি, ঘোড়া দিয়ে পদদলিত করা হয়েছে তার দেহ মোবারক। ইসলাম এত সহজে আসে নাই, অনেক রক্ত পাড়ি দিয়ে এসেছে ইসলাম। হযরতে হোসাইনের মস্তক মুবারক ইয়াজিদি সৈন্যরা একটা প্লেটে করে নিয়ে কুফার গভর্নর ইবনে জিয়াদের সামনে রেখেছে। ইবনে জিয়াদ চেয়ারে বসা, সিংহাসনে বসা, ইমাম হোসাইনের মস্তক মুবারক তার পায়ের কাছে রেখেছে। কলঙ্কিত ইতিহাস, কি করে আমি শুনাই আপনাদেরকে? ইবনে জিয়াদ চেয়ারে বসে পায়ের কাছে রাখা ইমাম হোসাইনের ঠোঁটের উপরে লাঠি দিয়ে নাড়তেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 বছর বয়স, তিনি বলছেন, ইবনে জিয়াদ এতক্ষণ যা করেছো মুখ বুজে সহ্য করেছি, কিন্তু এখন যেটা তুমি করতেছো পায়ের কাছে কার ব্যথা? তুমি যে ঠোঁটের উপরে লাঠি দিয়া নাড়তেছো, আমি যায়েদ আমি দেখেছি রাসূলুল্লাহ 1000 বার এই মুখের উপরে চুমা খেয়েছে। তোমার বেয়াদবি বন্ধ করো। চিকিৎসা বিজ্ঞানীরা আরো বলেছেন, মানুষের শরীরের ভিতরে যত রোগ আছে সমস্ত রোগগুলি ছিঁড়ে ছিঁড়ে একটার পাশে যদি আরেকটা এভাবে সাজানো যায়, তাহলে 3 একর জমি লাগবে তা সাজায়া রাখতে। 3 একর জমিন লাগবে একটা মানুষের রগরে সাজিয়ে। এখন রক্তগুলি যেখানে যাবে না সে জায়গাটা কি হয়ে যাবে? সাহায্য করেন আমাকে, কি হবে? না শুধু ঠান্ডা হবে কেন, প্যারালাইজড হয়ে যাবে, রক্ত চলাচল করবে না, পক্ষাঘাত হয়ে যাবে। এখন এই রক্ত মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মানুষের শরীরের মধ্যে আল্লাহ একটা জেনারেটর তৈরি করে দিয়েছে। আপনারা কিন্তু সুবহানাল্লাহ কইতে পারেন না, বিনা পয়সায় পাইছেন তো, সেই জন্য সুবহানাল্লাহ আসে না। একটা জেনারেটর দিয়েছেন, সেই জেনারেটরের নাম কি? হার্ট। সেটার নাম হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ হচ্ছে সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক, সংকোচন সম্প্রসারণ এরকম করা। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষের শরীরের সব বুঝি, কিন্তু হার্টটা এরকম এরকম করে কেন? আজ পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে না। এটা কেন করে? ওটা আল্লাহর হুকুম। এটা কি? আল্লাহর হুকুম। এরকম করছে, পাঞ্চিং করছে, আর রক্তগুলি প্রতি মুহূর্তে রগের মধ্য দিয়ে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সাপ্লাই করে শরীরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করছে। শরীরকে এনার্জেটিক, শরীরকে সচল করে দিচ্ছে। এখন মানুষেরা খায় খুব বেশি, মানুষ কিন্তু না খাইয়ে মরে না, খাইয়েই মরে। পাঙ্গাসের পেটি, খাসির চর্বি, বড় বড় রসগোল্লা, এগুলা জন্মের খাওয়া খায়, খাইয়া মুছে তেল মাখে, আর কয় যে কেমন খাওয়াটা হলো, কয় যে জুত না, এত নাকি জুত হয় না, এমন খাওয়া খায় গলায় আঙ্গুল দিলে পাওয়া যায়, পেটের উপরে উকুন মারা যায়। এইরকমের টাইট খাইয়া যারা খায় তাদের হার্টের
যে আর্টারি আছে, যে মোটা মোটা রগের ভিতর থেকে রক্তগুলি সাপ্লাই হয়, সেই রগের ভেতরে চর্বি জমে যায়। রগের ভিতরে যখন চর্বি জমে যায় তখন ব্লাড পাস হয় না বলে হার্ট অ্যাটাক করে। আর হার্ট অ্যাটাক যখনই করলো তখন তাকে যদি বেঁচে যায় তাহলে তাকে বাইপাস অপারেশন করতে হবে, রগ লাগবে। বাইপাস অপারেশন হচ্ছে বুক ফেড়ে হার্ট বের করে ওইখানে রগ পাল্টাই আর একটা রগ লাগাইতে হবে। এখন রগ পাবেন কোথায়? এবার দেখেন আল্লাহর সেজদা না দিয়ে কেমনে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার হার্টে এ ধরনের রোগ হতে পারে, অপারেশন করা লাগতে পারে, রগ লাগতে পারে, সেই জন্য রব্বুল আলামিন স্পায়ার পার্টস হিসেবে উরুর ভিতরে ঠ্যাঙের মধ্যে আলাদা 4-5টা রগ বানায় দিয়েছে, যে রগগুলি বাইপাস অপারেশনের সময় ডাক্তাররা রাম থেকে সেই রগ বের করে কলিজার সাথে লাগাইয়া দেয়। বাইপাস, বাইপাস বোঝেন? সোজা কথা, পিরোজপুরে বাইপাস রোড আছে না, একটা বাইপাস রোড আছে না, এটা বিকল্প জিনিস। কলজা দিয়ে আসল রক্ত যেখান থেকে বাইর হইতো সেই আসল রক্তটা নাই, একটা বাইপাস রোড বাইর করে দেয় ডাক্তাররা। সেই রোড বানাবে কি দিয়া? কাবিখার গম দিয়ে বানানো যাবে না। ওইটার জন্য উরুতে আলাদা আলাদা করে রগ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতে পারলাম না। আরে মুসলমান, কিডনি লাগবে একটা। কিডনি লাগে কয়টা? মাত্র একটি। কিন্তু আল্লাহ পাক 2টি কিডনি দিয়েছেন। একটা যদি নষ্ট হয় তুমি শুধু মরে না যাও, আর একটা থাকুক। সুবহানাল্লাহ। কিডনি হচ্ছে আপনার জীবন, বারবার পেশাব হবে, এই জন্য পানি কম খাবেন না, পানি বেশি পরিমাণে পান করবেন। যত পানি পান করবেন তত কিডনি আপনার সচল থাকবে। আলহামদুলিল্লাহ, কি নিয়ামত আল্লাহ দিয়েছেন এই শরীরে। তারপরে দেখুন বডি। এবার তাকান আপনার চোখের দিকে, কি সুন্দর 2টি চোখ। এই চোখ 2টি আছে বলেই তো পৃথিবী দেখি। সুবহানাল্লাহ। পৃথিবী দেখতে পাই, মা দেখতে পাই, বউ দেখতে পাই, কোরআন দেখতে পাই, কাবা শরীফ দেখতে পাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমাদের যতদিন বাঁচায় রেখেছো মৃত্যু পর্যন্ত আমাদের চোখে যে নূর দিয়েছো, দেখার তৌফিক দিয়েছো, মরার আগে চোখের নূর ছিনাইয়া নিও না। বলি আমিন। এবার দেখুন, এই যে আপনারা যেখানে বসা আছেন, এই জায়গায় এতগুলি মানুষের শ্বাস এবং প্রশ্বাস দিয়ে এই জায়গাটা অনেকটা বিষাক্ত হয়ে গিয়েছে। এখানে পলিউশন আছে, এখানে গাড়ির কালো ধোয়া, ধুলা, বালি দিয়ে জায়গাটা ভরা, খালি চোখে ধরা পড়বে না। আপনার কাছে যদি মাইক্রোস্কোপ যন্ত্র থাকতো তাহলে আপনি দেখতে পারতেন এই জায়গাটা কত বিষাক্ত হয়ে আছে শ্বাস প্রশ্বাস এবং পলিউশন দিয়ে। এই পলিউশন, এই ধুলাবালি অহরহ আপনার চোখের মধ্যে ঢুকছে, আপনার রেটিনা, আপনার চোখের দৃষ্টি শক্তিকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু আপনার চোখের দৃষ্টি যেন নষ্ট না হয়ে যায় পৃথিবীর ধুলাবালি ময়লায়, রোগ জীবাণুতে, আপনার চোখ যেন নষ্ট না হয়ে যায়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে এক প্রকারের মেডিসিন, এক প্রকারের পানি রেখে দিয়েছেন। ওই পানিটা হলো ওষুধ। ওই পানিটা সারা চোখে ছড়িয়ে দেওয়ার জন্য চোখের পলক, চোখের পাতা 2টি দিয়েছেন। অনবরত চোখ পলক মারতেছে, আর ওই পানি দিয়া আল্লাহ চোখ পরিষ্কার করে দিতেছে। আরে এমন আল্লাহর সেজদা দেয় না মানুষ, এমন আল্লাহর সেজদা দেয় না। এই চোখের পলক আমরা তো ইচ্ছা করে মারি না। এই চোখের পলক এমনি হয়, অটোমেটিক হয় নাকি? অটোমেটিক হয় কিনা? আপনি ইচ্ছে করে করেন না, অটোমেটিক হয়। চোখ দিয়া সব সময় নেগেটিভ দেখি, পজিটিভ বানায়া দেখায় কে? আল্লাহ পাক দেখান। সুবহানাল্লাহ। এরপরে দেখুন ব্রেন। ব্রেন কোথায় আছে? মাথা। ব্রেন, মগজ। এই মগজটা থাকে কোথায়? মাথার মধ্যে থাকে। মাথার ঘিলু, সোজা কথা ঘিলু। এই ঘিলুটা চতুর্দিকে হাড়, চতুর্দিকে কি বলে? হাড়। হাড়ের মধ্যে থাকে ঘিলু। ঘিলু কি শক্ত না নরম? নরম। এই নরম ঘিলুটা, নরম ব্রেনটা রাখার জন্য আল্লাহ সেখানে কিছু ওষুধ রেখেছেন। সামান্য একটু পানির মতো আছে, সেইখানে ব্রেনটা আছে, যাতে করে হাড্ডির সাথে ধাক্কা লেগে আপনি যেন পাগল না হয়ে যান। এই ব্রেনের ভিতরে রয়েছে অসংখ্য সেল। সেল কি? সেল হচ্ছে CELL, সেল। অসংখ্য সেল আছে ব্রেনের ভেতরে। এই অসংখ্য সেলের ফাংশন কি? এর ফাংশন হলো, একটার ফাংশন হলো আনন্দ, তৃপ্তি, মেধা, চিন্তা, প্রজ্ঞা, সুখ, শোক, অনুভূতি। অসংখ্য কাজ আপনার ব্রেনের মধ্যে রয়েছে। অসংখ্য সাইডে এইগুলি রয়েছে। এর মধ্যে রয়েছে মেমোরি, এর মধ্যে রয়েছে স্মৃতি। আপনার যে কম্পিউটার আছে,
কম্পিউটার দেখছেন না আপনারা? দেখেন, যাদের পয়সা কড়ি আছে কম্পিউটার কিনবেন এবং কম্পিউটার শিখবেন। গেলবার লন্ডন থেকে আসার সময় আমাকে একজনে একটা কম্পিউটার হাদিয়া দিল আমাকে। এটা হলো পৃথিবীর লেটেস্ট কম্পিউটার। এই কম্পিউটারের ভেতরে বটন টিপ দিলে পরে, মানুষের মাথায় আল্লাহ কি বুদ্ধিটা দিচ্ছেন চিন্তা করেন, বটন টিপ দিলে পরে সঙ্গে সঙ্গে সিস্টেম অনুযায়ী হাদিস, অন্তত 14,000 হাদিস সেখানে সাজানো আছে। আমি যদি চাই উজুর ব্যাপারে রাসূলুল্লাহ কি কি বলেছেন, আমি বাটন টিপবো, তখনই বুখারীতে কয়টা আছে, মুসলিমে কয়টা আছে, আবু দাউদে কয়টা আছে, নাসাইতে কয়টা আছে, বাইহাকিতে কয়টা আছে, শামাইলে তিরমিজিতে কয়টা আছে, 14,000 হাদিস সেট করা আছে প্রত্যেকটি বিষয়ের উপরে কম্পিউটারের মধ্যে সাজায় দিয়েছে। এটা যে সাজানো হলো, কম্পিউটার আমি কিছু বুঝি, আমার নিজের আছে, কিছু কম্পিউটারে কাজ করি। কম্পিউটারের ভিতরে একটা মেমোরি সেল আছে, সেটাকে ইংরেজিতে বলা হয় মাইক্রোচিপস। ছোট্ট 3 আঙ্গুল দিয়ে ধরা যায়, এই ছোট্ট 3 আঙ্গুল দিয়ে ধরা যায় মাইক্রোচিপস। এর ভিতরে 14,000 হাদিস আছে, এর মধ্যে অসংখ্য ডাটা আছে, অসংখ্য সেল আছে, পৃথিবীতে ডাটা যা আছে এর মধ্যে সব ঢুকানো যায়। বিজ্ঞানীরা বলেছেন কম্পিউটারের ডাটায় জানাই মানুষের ব্রেনে আল্লাহ এত মেমোরি দিয়েছেন, সেই মেমোরির ভিতরে পৃথিবীর সমস্ত তথ্য, ইনফরমেশন সবগুলি যদি ঢুকানো যায়, তারপরেও 100 ভাগের 1 ভাগ জায়গাও পূরণ হবে না। এ হচ্ছে সেই ব্রেন। এর কাজটা কি? রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, ব্রেন আপনাকে কিভাবে বুদ্ধি দেবে দেখেন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অন্ধকার রাত, সামনে একটা সাপ পড়ে গেল। আপনারা বাড়ি যাওয়ার সময় যেন সাপ না পড়ে দোয়া করি, বলেন আমি। আবার চিন্তা করবেন সাপ পড়ছে, কাইলেন না যায়। রাস্তায় হেঁটে যাচ্ছেন, সামনে পড়ছে কি? সাপ। দেখছেন কি দিয়ে? চোখ দিয়ে। চোখ দিয়ে সাপ দেখার সঙ্গে সঙ্গে চোখ এটাকে ট্রান্সমিট করেছে বুদ্ধির কাছে। বুদ্ধি কোথায়? ব্রেনে। ওখানে চলে গিয়েছে। ব্রেন সঙ্গে সঙ্গে বলল হাতে লাঠি থাকলে পিটান মার, আর যদি লাঠি না থাকে অ্যাবাউট টার্ন ডাবল মার্চ, পিছে দৌড় মার। এই যে আপনি সাপ দেখলেন, সঙ্গে সঙ্গে দৌড় মারলেন, এই ডিসিশন নিতে সময় লাগছে কয় মিনিট? 1 সেকেন্ড। চোখ দিয়ে দেখলেন, ব্রেনকে ট্রান্সমিট করলেন, ব্রেন পাকে বলে দিল দৌড় মার, আর সঙ্গে সঙ্গে দৌড় মারলেন। সুবহানাল্লাহ। ব্রেনটাকে আল্লাহ ওখানে রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করো সেই আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সেই আল্লাহর সিজদা দিবা না? এত সুন্দর করে যিনি বানালেন, তুমি কি পারবা একটা জিহ্বার শুকরিয়া আদায় করতে? আর গো আল্লাহ নাই? নাউজুবিল্লাহ। কোরআন পড়ো না, যত হাবিজাবি গান শুনিয়ে বেড়াও। তোমার জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করো, আল্লাহর শুকর করো। এই জিহ্বাটা কত বড় নিয়ামত। একটি মাত্র টেস্ট মেশিন, নাম কি? জিহ্বা। বলেন নাম কি? এই জিহ্বা কত রকমের টেস্ট পাইলেন। বড়ের টেস্ট একরকম, টমেটোর আর এক রকম, লিচুর এক রকম, আমের এক রকম, কাঁঠালের আর এক রকম, জিলাপির এক রকম, সন্দেশের আর এক রকম, রসগোল্লার আর এক রকম, পাঙ্গাসের এক রকম, বোয়ালের আর এক রকম, পুটির আর এক রকম, ফুলকপির এক রকম, পালং শাকের আর এক রকমের, পুঁই শাকের আর এক রকমের, পোলাওর এক রকমের। না সবগুলি আলু ভর্তার মতো লাগে? সুবহানাল্লাহ কবেন না? এবার দেখেন, একটা জিহ্বায় এত টেস্ট পেলেন, এখন জিহ্বার উপরে না রেখে ওই খাবারগুলি জিহ্বার তলে ঢুকান। আজকে টেস্ট করেন, বাড়ি যায় ভাত খাওয়ার সময় মাছ দিয়ে ভাত মাখায় দিয়ে জিহ্বার তলে ঢুকায় দেন, দেখেন কেমন লাগে। ভালো লাগবে? মোটেও ভালো লাগবে না। তো ভালো লাগার জায়গা কোনটা? আহারে, এমন সুন্দর জিহ্বাটা আল্লাহ দিল। আল্লাহর নাম কয়বার নিছেন? খাওয়ার সময় আলহামদুলিল্লাহ করেন, বিসমিল্লাহ কয়ে শুরু করেন নাই, আলহামদুলিল্লাহ কয়ে খান নাই, খাওয়াটার শেষেও আলহামদুলিল্লাহ করেন নাই। নাফরমানি হইল না? নাফরমানি হইল না? আবার খায় কি? বদ্দর লোক। দুনিয়ার সমস্ত পয়গম্বর অত্যাচারিত হলেন, শুধু তাই নয়, বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির কাছে আসলেন। তিনি এসে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম দাওয়া, প্রথম দাওয়া। শুনছেন কথা? রাসূলুল্লাহ বলছেন, ও জাতি, আমার রাসূল তো মক্কার রাসূল না শুধু, মদিনার রাসূল না শুধু, আর ভাষাভাষীদের রাসূল না শুধু, আমার নবী কি নবী? চিল্লায় বলে। তাই তিনি বলেছেন, ও বিশ্বের মানবতা, বিশ্বের মানব গোষ্ঠী, যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও,
উচ্চারণ করো, বিশ্বাস করো, আমল করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল বুঝছিল এই কলেমার অর্থ? কথা বলেন না কেন? আবু জাহেল বুঝছিল? উতবা, সাইবা, মুগিরার গোষ্ঠীরা বুঝছিল? বুঝেছে। তারপরে তারা চিন্তা করলো যে সর্বনাশ তো করছে, লা ইলাহা, কোন ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, তাহলে আমরা কি ঘরে বসে বসে কি করবো? উনি নতুন একজন ইলাহ নিয়ে আসছে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, তাহলে আমাদের কাজটা কি? প্রথমে তারা চেষ্টা করলো যে একটু দেখি নরম নরম ভাবে হয় নাকি। চলে গেল আবু তালেবের কাছে, আসে না হাদিসে বললো, আবু তালেব তুমি তো কুরাইশদের নেতা, তোমার ভাইয়ের ছেলে কয়টাই কি? কি আশ্চর্যজনক কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তা আমরা করব কি? তোমার ভাতিজাকে বুঝাও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করে দিক, এর বিনিময়ে টাকা লাগে টাকা দেব, সোনা লাগে সোনা দেব, যত সুন্দরী মেয়ে চায় তাও দেব, নেতৃত্ব চায় তাও দেব, তবু যেন কালেমার দাওয়াত না দেয়। আসিনে কা হাদিসে আছে কিনা? নবীজি যখন বাড়ি ফিরলেন, চাচা আবু তালেব নিজের কলিজার টুকরা সন্তান হযরত জাফর আলীর চাইতে তিনি ভালোবাসতেন কলিজার মতো করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বলছে, বাবা এমন কথা কেন বলো যাতে লোকেরা খেপে যায়? এই কথাগুলি বলো না, ওরা আমার কাছে এই সব প্রস্তাব দিয়ে গিয়েছে। রাসূলুল্লাহ প্রস্তাব শুনে এগ্রি করলেন। জি, আমার নবী বলেন, ও আমার চাচা আবু তালেব, প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দিন। হুজুরের সাথে তখন অনেক লোকজন নাকি, অনেক অস্ত্রপাতি, কিচ্ছু নাই, আল্লাহর শক্তি ছাড়া কিছুই না। আমার নবী বলেন, ও আমার চাচা আবু তালেব, প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দেন। যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা, যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি তারা দিতে পারে আমারে, যেমন আকাশের সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদটা ধরে যদি বাম হাতে আমার তুলে দেয়, এর বিনিময়ে এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত আমি বন্ধ করে দেব না। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রস্তাবকে যখন গ্রহণ করলো না, কাফেরেরা বুঝলো। আমি আগেই বলেছি 3 শ্রেণীর লোক বাধা দিয়েছে। কয় শ্রেণী? প্রথম শ্রেণী কি? রাষ্ট্র শক্তি, তাদের হাতে অস্ত্রপাতি তো খুব শক্তি, আর তারা একবার ক্ষমতায় যায়, ওরা মনে করে এই ক্ষমতা থেকে আমাদেরকে কেউ নামাইতে পারবে না। বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক জায়গায় লিখেছেন, স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না, মনের ভুলে সেই ছিদ্রটা থেকেই যায়, যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে। ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো। ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু রাঁচি পাগলাগারদে গিয়েছেন, মেন্টাল হসপিটাল। পাগলেরা নেহেরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর মানুষ, মাথায় কিস্তি টুপি, গায়ে শেরওয়ানি, মুসলমানি ড্রেসই আলাদা, যদিও তিনি হিন্দু ছিলেন, পরেছেন মুসলমানি ড্রেস। শেরওয়ানি কাদের পোশাক? কাদের পোশাক? হাতে ছড়ি নিয়ে হাঁটা, স্টাইল করে, সুন্দর পাজামা, সুন্দর টুপি, সুন্দর সাজসজ্জা করে, মুসলমানদের ড্রেস। এই ড্রেস পরে তিনি গিয়েছেন, সবসময় যে ড্রেস তিনি পরতেন। পাগলেরা জিজ্ঞেস করছে, তুমি কে গো? উনি বলছেন, আমারে চেনো নাই? আমি ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু। পাগলেরা বলছে, ও সেই কথা। আমরাও যখন এই বিদ্যালয়ে আসছিলাম, এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি। থাকো আমাদের সাথে কিছুদিন, তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে। ক্ষমতায় যারা থাকে, ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে, মনে করে আমার পতন আর হবে না। কিন্তু
তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে। গাড়ির চাকা সব সময় উপরে থাকে না, গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে, তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের কষ্ট অপমানা পালাবার জন্য। আবু জাহেলের গোষ্ঠী, আবু জাহেলের গোষ্ঠী মনে করেছে সোজা আঙ্গুলে ঘি যখন উঠলো না, আঙ্গুল বাঁকা করতে হবে। শুরু হয়ে গেল অত্যাচার, শুরু হয়েছে না? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে তাকে শহীদ করা হলো। খাব্বাব, খুবাইব, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হযরত ওমর একদিন বলছিলেন, খাব্বাব তোমার পিঠে এত গর্ত কেন? এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি। হযরতে খাব্বাব বলেছেন, ওমর জানো না ইসলাম কবুল করার অপরাধে, কালেমা পড়ার অপরাধে কাফির বেঈমানেরা আমাকে মারধর করেছে। যখন আমি তাদের মারে কালেমা ছাড়ি নাই, তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে, আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে শোয়ায়া, আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রেখেছে। আগুনে কষ্ট পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে, গায়ের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুনগুলো নিভেছে। ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারী শরীফে হাদিসে ভাবে এসেছে, ওয়ান খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। আমি গেলাম রাসূলুল্লাহর কাছে, যে দেখি হুজুর বাইতুল্লাহ শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছেন। আমি কাছে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? মার খেয়ে খেয়ে তো শেষ হয়ে গেলাম। শুনতেছেন আপনারা? আল্লাহর নবী উঠে বসলেন, বললেন, খাব্বাব শোনো, তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো, ফায়ুখাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তার জন্য তারে ধরে নিয়ে মাটির মধ্যে গর্ত করত, ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশাব, এরপরে করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাতটা মাথার উপরে রাখা হতো, ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও, এত জুলুম করার পরেও দ্বীনের দায়ীদেরকে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাই দিতে পারে নাই। ওয়াল্লাহি, ও খাব্বাব আমি আমার আল্লাহর নামে কসম করি, ও মুসলমান কে কসম করতেছে? আল্লাহ রাসূল, আমি আমার আল্লাহর নামে কসম করি, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসির রাকিবু মিন সানা ইলা হাদরামাউত। সেদিন বেশি দূরে নয়, ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে সৌদি আরবের হাদরামাউত পর্যন্ত হাজার হাজার মাইল, এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পশ্চা নিয়া, আর ধনাঢ্য ব্যক্তিরা সওদাগারেরা তাদের টাকা পয়সা নিয়া
একাকে নিয়ে অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না। এমন একটা সময় আসবে, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো। তাড়াহুড়ো করো না, অপেক্ষা করো, ধৈর্য ধরো, মার খাও, জেলে যাও, শহীদ হও, আল্লাহর রাজ কায়েম হবেই হবে। বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন, বিল্ডিং, ইমারত, দালান থেকে শিক্ষা গ্রহণ করুন। এই যেটা দালান আছে না পাশে, দেখতে পাচ্ছেন? এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন? ইট। সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত, আমরা কেউ মাটির তলায় যাব না, কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না, পিক হব না, কেউ আমরা টুকরা টুকরা হব না, সবাই থাকবো উপরে উপরে, তাহলে কি দালান হইতো নাকি? এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের যে স্যাক্রিফাইস, হাজার হাজার ইটকে পিক হতে হয়েছে, পুড়ে যেতে হয়েছে, খোয়া হতে হয়েছে, ভেঙে টুকরা টুকরা হয়ে 50 ফিট মাটির নিচে যেতে হয়েছে, তারপরে ইমারত গঠন হয়েছে, সুন্দর দালান তৈরি হয়েছে। যারা ইসলামী শাসন চান, আল্লাহ দ্বীনকে বিজয়ী দেখতে চান, তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুড়ে পুড়ে মরতে হবে, অসংখ্য মানুষকে ফাঁসির কাস্তে ঝুলতে হবে, গায়ের রক্ত দিতে হবে, শহীদ হতে হবে, তারপরে ইসলামের ইমারতটা কায়েম হয়ে যাবে। শায়ের কবি কি সুন্দর করে বলছেন, কবি সুন্দর করে বলছেন, ये शहादत गाहे उल्फत में कदम रखना, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझते हैं आसा है मुसलमान होना। মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস। না, মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। সাহাবায়ে কেরাম মার খেলেন, এবার স্বয়ং আল্লাহর নবীর গায়ে হাত তুলল। আবু জাহেল এসে হুজুরকে মারলেন, গলায় চাদর দিয়া এমন জোরে টান মেরেছে, রাসূলুল্লাহ পড়ে গিয়েছেন। হাদিসে এসেছে হুজুরের চোখ মোবারক ঠিকরে পড়ে যেতেছে, চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে, জমিনের উপর আছাড় মেরে ফেলেছে। রাসূলের এই অবস্থা দেখে হযরত হামজা তখনও কাফের ছিলেন, শিকার থেকে এসে তিনি এই দৃশ্য দেখলেন, দাসীর মুখে শুনলেন, ছুটে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে। যায় বলে, আবু জাহেল রে, তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরেছিস, বল কেন মারনি? এমন ভালো মানুষ তো জীবনে চোখে দেখি নাই, যিনি কোনো মিথ্যা কথা বলেন না, ভালো ভালো কথা বলেন, এক আল্লাহর গোলামি করার জন্য বলেন। এই সব ভালো কথা বলার জন্যই তুই তারে মারলি নাকি? আরে আবু জাহেল, তুই কি মনে করছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা আব্দুল্লাহ মারা গেছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে গেছে মনে করেছিস নাকি? জেনে রাখ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু চাচা হামজা তো মরে যায় নাই। হাতের ধনুক দিয়া এমন জোরে আঘাত মারলেন, আবু জাহেলের মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। হযরতে হামজা ঘরে ফিরে এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক মোবারক কোলে উঠায় নিলেন আর বললেন, বাবা, তোমাকে মেরেছে বলে আমি আবু জাহেলের মাথাটা ফাটাই দিয়ে আসছি, তুমি খুশি হও। হুজুর বলছেন, চাচা, কার মাথা ফাটাইছো এইটা বলে আমারে খুশি করতে পারবা না। হযরতে হামজা বলেন, তুমি কি হলে খুশি হবে? হুজুর বলেন, হামজা চাচা গো, আমি খুশি হব যদি একটিবার চাচা তোমার মুখে শুনতে পাই ঈমানের কালেমা। হযরতে হামজা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পেরেছি তুমি কোন সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষ হলে পরে তুমি প্রতিশোধে বিশ্বাসী হতে, খুশি হতে। প্রতিশোধে বিশ্বাসী হও নাই, তুমি অবশ্যই আল্লাহর নবী, কোনো সন্দেহ আমার নাই। তুমি সাক্ষী থাকো, আমি পড়ে নিলাম লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘাবড়াবার কারণ নাই। এর অর্থ এই নাই যে আপনারা কালেমার দাওয়াত দিবেন আর রাষ্ট্র শক্তি আপনারে পিটাইতেই থাকবে, আপনার কোনদিন আপনার সুদিন ফিরে আসবে না। বিষয়টা কি এমন না? আমার আল্লাহর ওয়াদা শুনুন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি হও আমি তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ বলেন। আজ যদি আমাদের উপরে বিপদ এসে থাকে তাহলে তার একমাত্র কারণ পূর্ণাঙ্গ ঈমানের অভাব আমাদের মধ্যে রয়েছে, ঠিক কিনা? আজ পৃথিবীতে সবথেকে মার খায় কারা? চিল্লায় বলো। আলজেরিয়ায় কারা? বসনিয়ায় কারা? চেচনিয়ায় কারা? প্যালেস্টাইনে কারা? প্যালেস্টাইনের মুসলমানদেরকে মারি মেরে শেষ করে দিল। দেখছেন ছবিতে না? দেখেন না? প্যালেস্টাইনের মুসলমানদের যে কে যখন মারা হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন আমেরিকায় ক্লিনটনের সঙ্গে কথা বলতেছেন। তিনি ক্লিনটনের কাছে তার পিতৃ হত্যার জন্য দায়ী সাজাপ্রাপ্ত 3 জন ব্যক্তিকে ফেরত চাচ্ছিলেন। আমার দৃষ্টিতে এটা কোনো অপরাধ নয়। সন্তান তার পিতার প্রতি আকর্ষণ থাকবে, আমার আপত্তি সেখানে। আপনি প্রধানমন্ত্রী, শুধু শেখ পরিবারের প্রধানমন্ত্রী নন, শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হওয়া উচিত নয় আপনার। আপনি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের 12 কোটি মুসলমানের প্রধানমন্ত্রী। পিতৃ হত্যার আসামি ফেরত চাইলেন, কিন্তু বিল ক্লিনটনের আশ্রয় প্রশ্রয় লালিত পৃথিবীর অসভ্য জাতি সন্ত্রাসী ইহুদিরা প্যালেস্টাইনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে। আপনি কেন এক জবাব চাইলেন না? জবাব জবাব আপনি চাইতে পারবেন না, কারণ মুনাফিকদের সাহস হয় না, সাহস হয় মুমিন ব্যক্তি। বিল ক্লিনটনকে বলা দরকার ছিল, এই ইসরায়েলকে তোমরাই বসিয়েছো, মধ্যপ্রাচ্যের বিষ ফোড়ায় পরিণত করেছো তোমরা। তবে হ্যাঁ, যুরিবাত আলাইহিমুজ যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহর গজব আসবে, ইহুদিরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবেই হবে ইনশাআল্লাহ। দেখেছেন তাকায়া প্যালেস্টাইনে ইসরায়েলিরা হেলিকপ্টার, গানশিপ, কামান, বোমা নিক্ষেপ করছে, আর প্যালেস্টাইনের শিশু, কিশোর, যুবকেরা ইহুদিদের নিক্ষিপ্ত বোমা আর কামানের মোকাবেলা করতেছে পাথর দিয়ে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই খালিদ বিন ওলীদের উত্তরসূরি, খাব্বাব খুবাইবের উত্তরসূরি প্যালেস্টাইনের ওই সব যুবকদেরকে যারা কাফের বেঈমান ইহুদিদের মোকাবেলা করতেছে ইট আর পাথর দিয়ে। আর আমি আমার অন্তরের অন্তঃস্থলের সমস্ত ঘৃণা দিয়ে আমি ধিক্কার জানাই পৃথিবীর মুসলিম শাসকদেরকে, যারা মুসলমানদের মার দেখে চুপ করে যারা বসে আছে। মুসলমান যদি মুসলমানের মতো হয়, 10 জন যথেষ্ট। কয়জন যথেষ্ট? কোথায় আছে কথা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, একজন যদি হও ইমানদার মুত্তাকি 10 জনের উপরে বিজয়ী হবে। 10 জন যদি হও 100-এর উপরে বিজয়ী হবে। 100 যদি হও 1000-এর উপরে বিজয়ী করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলতেছেন, ফিজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো উতার সকতে গর্দুন সে
কাতার আন্দার কাতার আব্বি। বদরের মুসলমানদের মতো ঈমান আনো, তাহলে আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আয়াতুল কুরসির মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রাণ খুলে সবাই পড়েন, বসা মানুষ, দাঁড়ানো মানুষ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি সার্বভৌমত্বের মালিক কেউ নাই আল্লাহ ছাড়া। এই কথা মানুষকে ঘোষণা করতে হবে। বাধা, এই কথা বললেই বাধা দেবে কয় শ্রেণীর লোক? 3 শ্রেণী। প্রথম শ্রেণী হচ্ছে কে? রাষ্ট্রশক্তি। আজও তারা বাধা দিচ্ছে। আল্লাহর আইন দিয়ে দেশ চালাও, তারা তাদের মন মর্জি মোতাবেক আইন দিয়ে দেশ চালাবে। আল্লাহ পাক বলছেন, আলা আলাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার, আইন চলবে তার। কারো বাবার আইন চলতে পারে না, নিজেদের তৈরি করা আইন চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। একমাত্র আইন চলবে কার? এই আইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন। আল্লাহর বিধান, আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করেছিলেন। কোরআন সংবিধান হলো, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জেনা বন্ধ হলো, হত্যা বন্ধ হলো, ধর্ষণ বন্ধ হলো, সব কিছু বন্ধ হয়ে গিয়ে মুসলমানেরা শান্তি লাভ করলো, পৃথিবীর মানুষ শান্তি লাভ করলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এ তো বেকায়দা মাল, সব আমি বুঝি। তোমার প্রশ্ন জবাব দিচ্ছি বাবারা। হোক, আগে আমি একটু লাইনে উঠে নেই। একটু আগে বলেছি আবু জেহেলের জেলখানার নাম সাহাবে আবু তালেব। যেহেতু নিজের নাম দেই নেই, আবু জেহেল তো রসুলের চাচা না। আমাদের দেশে কিছু মূর্খ মৌলবীরা কয় রসুলের চাচা। এই কথা যদি বলে ওর পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমা। আবু জেহেলের নাম হলো আমর বিন হিশাম। হাত উঠান। আবু জেহেলের নাম কি? আমর বিন হিশাম। হিশাম বলা হয় তাদের যারা পায়খানা সাফ করে, সুইপার। আমাদের দেশে পাগল ছাগলরা বলছে রসুলের চাচা। একে ধরে পায়ে রশি বান্ধিয়া নদীর মধ্যে চুবই দিতে হয়। হ্যাঁ, মূর্খ জাত। আমি 34 বার হজ করেছি আমার জীবনে। সৌদি আরব, বাহরাইন, ইরাক প্রায় 32টা বছর কেটে গেছে। আপনাদের কেমন লাগতেছে? আবু জাহেল, দেখ, আবু জাহেল ওর নাম না, ওর নাম আমর বিন হিশাম। একটু যখন আমর বিন, তো দেখলো এটা হুজুরির চাচা। আবু তালেবকে বলল, স্যার আপনার নামটা রাখি, যেহেতু বড় দলের আর ওই দেশের বড় নেতা। দেখবেন আমাদের দেশে কেউ যদি কোনো বিয়ে করে ওর শ্বশুরের বন্ধু, তখন কয় যে আমি চেয়ারম্যানের জামাই। মানে চেয়ারম্যান আর শ্বশুরি বন্ধু, আত্মীয়টা তো কিছু না। শুনে রাখো, জীবনে ওয়াজ শুনছ, ডক্টরের ওয়াজ শোনো। 95 বছর বয়স, দাঁত সব আছে, মনে হয় 14 বছরের চ্যাংড়া। যে কাজ করলে যৌবন চলে যায় তা আমি জীবনে করিনি কোনোদিন। স্ত্রী ব্যতিরেকে অন্য কোন মহিলার গত স্পর্শ করে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাইয়াত মাল্লি মা বাইনা লাহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে, আর কোনো ব্যক্তি যদি এই জবান আর 2 ঠ্যাঙের পাশে যে অস্ত্র আছে, মেশিন আছে, এই 24 এইটা যদি কেউ চেক আপ করতে পারে, আল্লাহ রাসূল বলছেন তার বেহেশতের জামিনদার আমি। যখন হাত উঠো, এ দোস্ত হাত উঠো। এরম জীবনে কোনোদিন শোনেন যশোরের মাটিতে ইয়জ হয়নি। আজ গোপালিয়া মাল চলে আসছে।
হাসিনে মাঝে মাঝে কয় কাকা আমি কার ওয়াজ শুনি না। বেনজির একদিন বলতেছে যে ভাইজান আপনার ওয়াজের মধ্যে অনেক কিছু পাওয়া যায়। তাই তো পাবি। গোপ্তান কাহানা গইয়াত গুই সে গো পালিদান পালনা পালি সে পাল গোপালগঞ্জি দান সামানা গঞ্জি সে গঞ্জ গোপালগঞ্জ। আমার হাজারের সেগা একটু ফার্সি চালিয়ে দিলাম যে আমি ফার্সি জানি। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। টান ছাড়ি নেই কিন্তু। হাই 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 হাই। কাফেরেরা তিনটে জিনিস করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিটিজেনশিপ বাতিল করতে হবে। এদিক তাকান না কেন। 2 নম্বর আবু ইয়াকতুলুকা, তাকে হত্যা করতে হবে। কিন্তু হত্যা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় স্বজন যারা মক্কায় আছে আমাদেরকে ছেড়ে দেবে না। কি করতে হবে? তাদেরকে বাদ দিতে হবে। আল্লাহ নবী দীর্ঘদিন জেলখানার মধ্যে খাবার বন্ধ করে গেছে। ওয়ারাকাস সাজার, বলুন ওয়ারাকাস সাজা, জুবান দিয়ে বলেন আল্লাহর রসুল। বুখারীর হাদিস। উলামায়ে কেরাম কিতাবুল আম্বিয়ার মধ্যে বুখারী জলদে আউয়ালের শেষ দিকে আর কিতাবুল আম্বিয়া একটা ভুল যদি ধরতে পারিস 2 কোটি টাকা দেবো বেটা। ওয়ারাকাস সাজার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব 53 জন সাহাবী এরা গাছের পাতা